নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু পটলের নিরামিষ সবজি। তো চলুন আজকে আমি কি করে আলু পটলের নিরামিষ সবজি বানাই সেটাই আপনাদের দেখাবো। তো এখানে নিয়েছি আমি পটল, এখানে আমি নিয়েছি ৩টে সেদ্ধ করা আলু, আমি খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি, একটা টমেটো, অল্প একটু আদা আর নিয়েছি লঙ্কা, এটাকে একটু মোটা করে বেটে নেব। তো চলুন পটলের ওপরকার যে পাতলা খোসাটা রয়েছে আমি একটা ছুরি দিয়ে সেটাকেই ছুলে নেব। পুরো পটলের খোসা কিন্তু আমি এখানে ছুলবো না। তো সমস্ত পটলের খোসাই কিন্তু ঠিক পাতলা খোসাটা আমি এই একই রকম ভাবে ছুলে নেব। দেখুন পটলের খোসাগুলো ঠিক আমি একই রকম ভাবে ছুলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে পটলের দুই মাথাটা কেটে বোটাটা কেটে দিয়ে পটলগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। ঠিক এরকম একটা পটলকে আমি ৪ ভাগ করে নেব। আর সব পটলগুলো ঠিক একই রকম ভাবে আমি কেটে নেব। তো এখানে পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে চলুন যে টমেটোটা নিয়েছিলাম সেটাও টুকরো করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল বা সাদে তেলে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো এবার ছেড়ে দিচ্ছি। পটলের মধ্যে কিন্তু আমি ভাজার সময় নুন হলুদ কিছুই ব্যবহার করব না। আমি কিন্তু এখানে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে লাল লাল করে পটলগুলোকে যখন কালার আসবে তখন কিন্তু ভালো করে সেই মতো করে কিন্তু ভেজে নেব। দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর একটুখানি ভেজে নিই, পটলগুলোকে আমি উঠিয়ে নেব। ব্যাস পটলগুলো একদম ভাজা খুব সুন্দর হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে পটলগুলোকে আমি উঠিয়েও নেব। আর ঠিক যে আলুগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছিলাম খোসা সমেত, সে আলুগুলোকেও ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। এই যে পটল ভাজা তেলটা রয়েছে সেটার মধ্যে আমি আলুটাকেও কিন্তু ভেজে নেব। ঠিক এইরকম ভাবে যদি আলু পটলে নিরামিষ সবজি রান্না করা হয় এতটা অসাধারণ লাগে খেতে, এটা যদি না খেয়ে থাকেন কেউ তাহলে কিন্তু বুঝবেন না। ভাত বলুন, রুটি, লুচি, পরোটা যার সঙ্গে খান না কেন, এই নিরামিষ আলু পটলের সবজি যদি একবার এরকম ভাবে রান্না করে খান তাহলে এটা কথা দিচ্ছি মুখে কিন্তু এই রান্না একদম লেগে থাকবে। তো এখানে আলুটাকেও কিন্তু ভালো করে লাল লাল করে দেখুন ভেজে নিলাম। এবার আলুটাকেও একটা পাত্রে উঠিয়ে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আলুগুলো এবার উঠিয়ে নিয়েছি, এবার আমি আবারও দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। ব্যাস তেলটা এবার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে। আর ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। এই আলু পটলের নিরামিষ সবজিতে কিন্তু পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। তো চলুন অল্প একটুখানি দিয়ে দিলাম এখানে হিং। নিরামিষ তরকারিতে হিং ফোড়নটাই পটলে এত ভালো লাগে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটা একটু মোটা মোটা করে বেটে রেখেছিলাম, আপনারা চাইলে এটাকে কিন্তু থেঁতোও করে নিতে পারেন। ব্যাস এবার আদার গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব, আঁচটা লোতেই রয়েছে। এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, টমেটোটাও একটুখানি ভেজে নেব। টমেটোটা একটুখানি ভেজে নেওয়ার পর এখানে কিন্তু নুন হলুদটা আমি মিশিয়ে নেব। দেখুন টমেটোটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে দেবো। তো আগেই বলেছি আলু ভাজার সময়তেও আমি নুন হলুদ দিইনি আর পটলটা ভাজার সময়তেও কিন্তু নুন হলুদ দিইনি। তাই পুরো তরকারিটার জন্য এখনই কিন্তু আমি নুন আর হলুদ দুটোই পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম। ব্যাস এবার নুন আর হলুদটা দিয়ে ভালো করে টমেটোটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এই নুনটা দেওয়ার জন্য টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও যাবে। আঁচটা কিন্তু একদম লোতেই এখন রয়েছে। দেখুন খুব সুন্দরভাবে টমেটোটা গলেও গেছে। এবার একটু কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে নিয়েছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মশলাটার মধ্যে আমি জল দিইনি, এবার আমি এখানে দিয়ে দেবো অল্প একটুখানি গরম জল। ব্যাস দু একবার এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই আলু পটলের নিরামিষ সবজিটা আপনি ভাত, রুটি, লুচি, পরোটা যার সঙ্গে খান না কেন এত অসাধারণ লাগে খেতে। চলুন দেখুন তেলটা একদম ছাড়া ছাড়া হয়ে গেছে, এখানে হাফ চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে তরকারিটা খুব সুন্দর ব্যালেন্স আছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার এই মশলা দিয়ে আলু পটল ভেজে রাখা আলু পটলটা দিলাম। এবার আঁচটা মিডিয়ামে দিয়েছি। এবারে মোটামুটি ৪-৫ মিনিট মতো খুব সুন্দরভাবে মশলা দিয়ে এটাকে কষেও নেব।
দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল গরম করে রেখেছি। এবার যেহেতু কষানো হয়েও গেছে মশলা দিয়ে, এবার এখানে জলটা দিয়ে দেবো। তো যেহেতু এই নিরামিষ আলু পটলের সবজিটা কিন্তু অল্প অল্প গামাখা গামাখা যে ঝোলটা হয় সেটাই বেশি ভালো লাগে খেতে। তো এখানে আরো একটুখানি আমি জল দেবো, যেহেতু সবজিটা ফুটবে তখন কিন্তু ঝোলটা একদম কমে যাবে। দেখুন আরো একটুখানি আমি জল দিয়ে দিলাম। মোটামুটি ওই ১ গ্লাসই অল্প একটুখানি জল আমি বেশি দিয়েছি। এই নুনটা কিন্তু এখন আপনারা অনেকেই চেক করে নিতে পারেন, নুন বা মিষ্টিটা। ব্যাস এবার একটা ঢাকনা দিয়ে ঢেকেও দেবো ওই মিনিট ৫ এর জন্য। মিনিট ৫ হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে এটা ফুটেও গেছে। দেখুন ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ঠিক এইরকম ঝোলই আমি নামাবো। এবার এখানে নাড়াচাড়াও করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করার পর এখানে কিন্তু আমি মিশিয়ে দেবো গরম মশলা। এবার অল্প একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে এবার সবজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপর এখানে এবার মিশিয়ে দেবো কেটে রাখা একটুখানি ধনেপাতা। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট ৫ জন্য। ব্যাস মিনিট ৫ হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে নামিয়েও নেব। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই আলু পটলের নিরামিষ সবজি আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। তা আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবারও একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।